একদম ছাপড়া দাঁত ফেলাই দেবো। বোঝাতে চেয়েছেন এটা এই ছাত্রদের আমার বুঝান মিয়া কি চেট বুঝান আপনি? সরকারের 17 বছর কে ছিল? এই আওয়ামী লীগ ছিল, এই সেনাবাহিনীর অস্ত্র আওয়ামী লীগের যুবলীগের হাতে গেল কিভাবে? গোপালগঞ্জে সেনাবাহিনী আপনাদের ট্রিটমেন্ট দিছে, পাশার মধ্যে খালি লাগতেছে এবং সন্ত্রাসীরা ঢুকে পড়েছে, যেটা এই 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 কথাগুলো ইঙ্গিত করেছেন মূলত এখানে সেনাবাহিনী গুলি। আরে সাকওয়াতে এই কথাই কইছে, এই যে সন্ত্রাসী গুলিতে হত্যা মামলায় আনিসুল হক আসামি, এফ সালমান রহমান তিনি ব্যাংকে টাকা চুরি করার আসামি হইলে আমি বলতাম না, কিন্তু উনি কি ওই হকার হত্যা করেছেন? উনি কি ওই নিউ মার্কেট থানার ওই যা গুলি করেছেন? কি বলেছেন আপনাদের প্রাক্তন স্বরাষ্ট্র উপদেষ্টা? ওই রাইফেল কি টুকু সাহেব নিয়ে গেছেন? ওই রাইফেল কি এফ সালমান রহমান? ওই রাইফেল কি আনিসুল হক নিয়ে যা গুলি করছেন? এই সমস্ত যখন অভিযোগ কারো বিরুদ্ধে আনা হয়, সে হাসবে না কি করবে বলেন? হাস্যকর প্রশ্ন এখানেই যে ভাই কিছু যুক্তিসঙ্গত তো বলা উচিত যে এনারা কি ওই রাইফেল দিয়ে গুলি করছে, এনাদের হাতে ওই রাইফেল আছে। একটা প্রশ্ন নেন কালাম ভাই, শোনেন শোনেন শোনেন, না না শোনেন, না 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 সেটা না, সে প্রশ্নটা আমি করি। তাদেরকে কেন গ্রেপ্তার করা হয়েছে, এই মামলার আসামি করা হয়েছে, এফআইআর পড়ছেন আপনি? এই মামলার আসামি গ্রেপ্তার দেখানো হয়েছে তাদেরকে। আপনার 19 মামলার যে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে পলক এবং টুকুকে। আরে ভাই আপনার কথা শুনছি তো, আপনি আমারটা শুনেন। আরে দৌড়ো আপনি, আরে আপনি শুনেন না, আমারটা শুনেন। এই যে হত্যা মামলাটা হয়েছে এটা কি আপনি বুঝছেন? এটা যে এফআইআর পড়ছেন, এফআইআর এ উল্লেখিত আছে এই সমস্ত আসামিরা মন্ত্রী পরিষদ এবং সংসদের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে তারা সেনাবাহিনীকে রাষ্ট্রের এই আনস্টেবল জিনিসকে স্টেবল করার জন্য সেনাবাহিনী এবং বাহিনীগুলিকে নির্দেশ প্রদান করেছিল যে এই অশান্ত পরিস্থিতি শান্ত করার জন্য। সেই পরিস্থিতি শান্ত করতে যে বাহিনীগুলির বুলেটের আঘাতে এই রিকশাওয়ালা নিহত হয়েছে, এই হকার নিহত হয়েছে। সেনাবাহিনী কখনোই বলেনি যে আমাদের গুলিতে কোনো মানুষ মারা গেছে। আবার আপনি গেলেন, আপনি আমার প্রশ্ন শুনুন, আপনি তর্ক করেন না। আপনি বলছি এফআইআরটা কি আছে? আরে ভাই এফআইআরটা কি আছে সেটা শুনেন। এফআইআর বলা আছে, আরে ভাই আরে শোনেন, আপনি ওই তর্ক করেন না। এই যে সেনাবাহিনী নামানো হলো বাংলাদেশে, এটা মন্ত্রী পরিষদ এবং সংসদে পাস না হলে সেনাবাহিনী নামতে পারে না? না, সেনাবাহিনী নামছে ঠিক আছে, সরকার নামাইতে পারে, কিন্তু সেনাবাহিনী বলছে যে আমাদের তারাই তো আপনি বলেন 7.6 গুলিতে মারা গেছে, এটা সাকওয়াত কইছে। তা এখন এটার নামাই থেকে সেনাবাহিনী তো ক্যান্টনমেন্টে থাকবে। আরে সেনাবাহিনী তো ক্যান্টনমেন্টে থাকবে, গ্রেফতার কারা করা হচ্ছে? যেগুলো সামরিক বাহিনী ব্যবহার করে সেগুলো পাবলিকের হাতে গেল কিভাবে? উনি পুরো এই প্রশ্ন করছেন। আরে রাখেন ওরে, আরে ওই সাকওয়াতের কথা বাদ দেন। ও তো রিলিফ চুরি করে, টিন চুরি করে সেনাবাহিনী থেকে টার্মিনেট হয়েছে। ও কি করলো না করলো এটা শুনতে হবে নাকি আমার? আরে 7.6 গুলি পাবলিকের কাছে, এই যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন, সেগুলো দিয়ে আপনারা রাইফেল কিনেছেন, AK-47 কিনেছেন, সেগুলো দিয়ে গুলি করছেন। এখন আরো মরবেন, আরো মরবেন। তর্ক করেন না মিয়া। তাদের বিবৃতিতে বলছে, ISPR থেকে বলছে তাদের গুলিতে কোনো লোক মারা যায়নি। আর আপনার প্রাক্তন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও বলছেন যে এই সেনাবাহিনীর অস্ত্র বাইরে গেল, এটা সামরিক বাহিনী ব্যবহার করে। সরকার কে ছিল? আস্থা রাখেন না না মনির ভাই তাইলে সরকারের 17 বছর কে ছিল? এই আওয়ামী লীগ ছিল। এই সেনাবাহিনীর অস্ত্র আওয়ামী লীগের যুবলীগের হাতে গেল কিভাবে?
একদম ছাপড়াটা ফেলাই দেবো। বোঝাতে চেয়েছেন, স্বরাষ্ট্র বোঝাতে চেয়েছেন এটা এই ছাত্রদের আমার বুঝান মিয়া, কি চেট বুঝান আপনি ভালো হন মিয়া। দুষ্কৃতিকারী এখন তাদের নাম বলেন। এই অস্ত্র যুবলীগ ছাত্রলীগের হাতে আসলো কিভাবে? এটা স্কুলের ছাত্রদের কাছে ছিল অস্ত্র। আজাদ ভাই, রবিবার যে প্রশ্নটা সেনাবাহিনীর অস্ত্র সাধারণ পাবলিকের কাছে কিভাবে গেল, সেটার দায়ভার তো সরকারের উপর পড়বে। যখন যে সরকার তখন ক্ষমতায় রয়েছে, সাধারণ পাবলিক ক্যান্টনমেন্টে গিয়ে তো সেই অস্ত্রটা চুরি করে নিয়ে আসে নাই, অবশ্যই তাকে দেওয়া হয়েছে। সেই অস্ত্রটা কে দিয়েছে? মন্ত্রী পরিষদের বৈঠক হয়েছে বা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, সেই জন্য দেওয়া হয়েছে। না সেনাবাহিনীর তো মন্ত্রীদের উপর পড়বে। মনির ভাই, সেনাবাহিনীর অস্ত্র, সেনাবাহিনীর কোন অস্ত্র খোয়া গেছে আপনার সেনাবাহিনী থেকে কোনো বিবৃতি দিচ্ছে? একটা অস্ত্র সেনাবাহিনী থেকে যায় নাই। কিন্তু সেই অস্ত্রগুলি তাহলে আসলো কোথা থেকে? অস্ত্রগুলি কোথা থেকে আসলো? গোপালগঞ্জে যেখানে সেনাবাহিনী অস্ত্র কে লুট করছে? আজাদ ভাই সেনাবাহিনী যেখানে ইউএন মার্ক করা এপিসি নিয়ে রাস্তায় নেমে গেছে, সেখানে সেনাবাহিনী কি বিবৃতি দিবে যে আমাদের অস্ত্র গায়েব হয়ে গেছে? সেনাবাহিনী সরকারের নির্দেশে মাঠে নেমেছে, তারা কি বিবৃতি দিবে? কোনো ঘটনা ঘটছে সেনাবাহিনীর অস্ত্র লুট হয়েছে এরকম কি কোনো ঘটনা ঘটছে? কিচ্ছু ঘটে নাই। ঘটছে গোপালগঞ্জে সেনাবাহিনীর অস্ত্র লুট হয়েছে, সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। গোপালগঞ্জে হ্যাঁ লুট হয়েছে তো, সেনাবাহিনীর অস্ত্র লুট হয়েছে তো। কি বোকার মতো কথা কয়? গোপালগঞ্জে সেনাবাহিনীর অস্ত্র লুট হয়েছে, গাড়িতে আগুন দেওয়া হয়েছে। আপনি কি করেন? গোপালগঞ্জে সেনাবাহিনী আপনার করে ট্রিটমেন্ট দিছে, পাশার মধ্যে খালি লাগতেছে এবং সন্ত্রাসীরা ঢুকে পড়েছে। যেটা এই 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 কথাগুলো ইঙ্গিত করেছেন মূলত এখানে সেনাবাহিনী গুলি। আরে সাকুয়াতে এই কথাই কইছে যে সন্ত্রাসী ঢুকে পড়েছে। AK-47 রাইফেল, আরে একটা AK-47 রাইফেলের দাম আরে 15 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা একটা AK-47 এর দাম। এটা কি ইউনিভার্সিটি ছাত্রদের কিনার সামর্থ্য আছে? যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে এই অস্ত্র আছে, এই অস্ত্র আসছে অবৈধভাবে এবং তারা এই অস্ত্র দিয়ে গুলি করে ছাত্রদেরকে হত্যা করছে। আপনি ছাপাই গাইতে আসেন, আরে ছাপাই গাইবেন না, আরে ভালো হন, ছাপাই গাইবেন না। আরে অন্যায় বলবেন, কি কন্যা কোন আপনি ফাউল লোকজন নিয়ে আইন। দুজনের কাছে দ্বিতীয় পর্যায়ে